রাজশাহীতে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। এতে নদী পাড়ে এলাকার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে, আমাদেরকে বিস্তারিত জানাবেন। ধন্যবাদ পার্বণ। রাজশাহীর যে পদ্মা নদী সেটি বিপদসীমার আজকে পর্যন্ত ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৯টায় পানি উন্নয়ন বোর্ডের যে তথ্য সেটি হলো যে ১৭.৪৩ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে। রাজশাহীর বিপদসীমা ১৮.০৫ মিটার। ফলে এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। তবে গত এক সপ্তাহ ধরে যেভাবে পানি বাড়ছে, যদি পানি বাড়তে থাকার এই ধারাবাহিকতা অব্যাহত থাকে তাহলে খুব শীঘ্রই রাজশাহী হয়তো ৯৮ সালের পরে আবারও যে বিপদসীমা অতিক্রম করার যে রেকর্ডটি সেটি হয়তো ভাঙতে পারে। তবে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে এভাবে পানি বাড়তে থাকলে পরে হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই এই অঞ্চলে হয়তো বন্যা দেখা দিতে পারে। তবে রাজশাহীর যেভাবে পানি বাড়ছে, রাজশাহীর যে চরাঞ্চলগুলি আছে, বিশেষ করে পদ্মার ওই পারে বাংলাদেশের যে অংশগুলি আছে সেগুলিতে চর আশারিয়া দেহ, চর মাজারদিয়ার সেসব এলাকাগুলি প্লাবিত হয়েছে ইতিমধ্যে। এবং আমরা গত ২-৩ দিন থেকে দেখছি সেখানে যেসব স্থাপনাগুলি আছে, যারা গবাদি পশু পালন করেন তারা সেগুলো নিয়ে শহরের দিকে মুখী হয়েছেন এবং নিরাপদ আশ্রয়ের সন্ধানে ছুটেছেন। আমরা যদি একটু ক্যামেরার চোখে দেখানোর চেষ্টা করি, একেবারে নগরীর তীরবর্তী যে পঞ্চবটি এলাকা সেখানেও কিন্তু আমরা দেখছি যে অনেক বাড়িঘরে ইতিমধ্যেই পানি ঢুকে গেছে এবং এইখান থেকেও দেখা যাচ্ছে যে পানির মধ্যেই অনেক বাড়িঘর পড়ে গেছে। এছাড়া আমরা যে পদ্মা গার্ডেন বা পানি উন্নয়ন বোর্ডের যে আশেপাশের যে স্থাপনাগুলি আছে সেগুলোতেও পানি প্রবেশ করেছে। ইতিমধ্যে পানি উন্নয়ন বোর্ড রাজশাহীর যে টি বাঁধটি আছে সেই বাঁধের কারণে রাজশাহী বন্যার কবল থেকে রক্ষা করার জন্য যে বাঁধটি নির্মাণ করা হয় সেইখানে যে মানুষের দর্শনার্থীদের ভিড় থাকে সেটি বন্ধ করতে ইতিমধ্যে সেখানে প্রধান ফটকে তালা ঝুলিয়ে সেখানে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করেছেন এবং সেখানে বলা হয়েছে যে কোনো নাগরিকরা যেন টি বাঁধে আপাতত না যান, কারণ বাঁধটি ঝুঁকির মধ্যে পড়ে গেলে পরে রাজশাহী রক্ষা করা কঠিন হয়ে পড়বে। আচ্ছা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন তারা এই বন্যার যদি আশঙ্কা করে সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যেই নিয়ে রেখেছেন। যেসব এলাকায় এই ভাঙ্গনের সম্ভাবনা আছে বা ভাঙ্গন দেখা দিতে পারে সেসব এলাকায় জরুরি যেসব ব্যবস্থা নেওয়া দরকার ভাঙ্গন রোধে সেগুলোতে তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। সরকারিভাবে সে ধরনের উদ্যোগ আছে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা ইতিমধ্যেই বন্যা হতে পারে এরকম যে উপজেলাগুলি আছে বাঘা, চারঘাট এবং গোদাগাড়ি অঞ্চলের, সেই অঞ্চলগুলি পরিদর্শন করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকাগুলি তারা চিহ্নিত করেছেন এবং সে ধরনের পরিকল্পনা নিতে সরকারের কাছে ইতিমধ্যে তারা লিখেছেন। প্রাথমিকভাবে কিছু বরাদ্দ তারা পেয়েছেন, সেগুলো নিয়ে তারা জরুরি ভিত্তিতে যাতে কোনো ধরনের ভাঙন বা বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পারেন সেই জন্য তারা যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন। আমরা একটু দর্শকদের যে তথ্যটি দিতে চাই যে গত এক সপ্তাহ ধরে পানি বাড়ার যে প্রবণতা সেটি কিন্তু রাজশাহীতে অনেকটাই বেশি। বিশেষ করে গতকালকেও কিন্তু ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল বিপদসীমার, আজকে সেটি ৬২ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। রাজশাহীর সব যে পানি উন্নয়ন বোর্ড তারা যে পানি পরিমাপ করে থাকেন বিপদসীমার, তারা যেটি বলছিলেন সেটি হলো যে সকাল ৯টায় ১৭.৪৩ মিটার উচ্চতায় প্রবাহিত হচ্ছে। রাজশাহীর বিপদসীমা যেহেতু ১৮.০৫ মিটার, ফলে এখন পর্যন্ত রাজশাহীর যে বন্যার পানি যেটি আমরা বলি সেটি কিন্তু এখন পর্যন্ত বিপদসীমা অতিক্রম করেনি। ফলে এখানে এখন পর্যন্ত সে ধরনের যে ভয়াবহতা সেটি কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যদি আমরা ২ দিনের একটু হিসাব দিই সেটি হলো যে ১১ই আগস্ট যেটি ছিল ১৭.৩৯ মিটার, গতকালকে সেটি আরো বেড়েছে। ফলে প্রতিদিনই পানির যে বাড়তে থাকার সেটি কিন্তু ধারাবাহিকতাভাবে অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা বন্যা মোকাবেলার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেটি তারা নিয়েছেন। তো পানির এই ছিল সর্বশেষ পদ্মার পানি বাড়ার খবর আমার কাছ থেকে। ফিরছি স্টুডিওতে, পারবো আপনার কাছে।